প্রিয় শিক্ষার্থী, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল। তো আজকে আমরা টেট নিয়ে আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেব। আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বুদ্ধিমত্তা পরীক্ষার শ্রেণীবিভাগ বা টাইপস অফ ইন্টেলিজেন্ট টেস্ট। ইন্টেলিজেন্ট টেস্ট থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন করা হয়। তো মার্কেটে যে বইগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এইসব বিষয় খুব বিশদভাবে দেয়া নেই। তো আমরা যেটা দিচ্ছি সেখান থেকে সেগুলো দেখে নিন। তো প্রথম যেটা হচ্ছে যে ইন্টেলিজেন্ট টেস্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেথডের উপর বেস করে, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল কী কী ইউজ করলাম তার উপর বেস করে দুটো ভাগে ভাগ করা যায়, যেটা এখানে টেবিলের মধ্যে দেয়া আছে। দেখুন যে এখানের মধ্যে দেয়া আছে। ওকে, তো ইন্টেলিজেন্ট টেস্টকে আমরা দুটো ভাগে আরও ভাগ করতে পারি। যেটা এক্সাম পার্সপেক্টিভে আসে সেটা হচ্ছে কি স্বতন্ত্র ব্যক্তিগত পরীক্ষা এবং গ্রুপ পরীক্ষা। এখানে কিন্তু ওইটাই বলা হচ্ছে, এখানে কিন্তু ওই জিনিসটি বলা হচ্ছে। একটা হচ্ছে ব্যক্তিগত পরীক্ষা বা ইন্ডিভিজুয়াল টেস্ট, একটা হচ্ছে গ্রুপ পরীক্ষা বা গ্রুপ টেস্ট। ওই যে ইন্ডিভিজুয়াল টেস্ট রয়েছে, দেখুন যে এখানে রয়েছে ইন্ডিভিজুয়াল টেস্ট, গ্রুপ টেস্ট। ওকে, তো মেথডের উপর বেস করে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টেস্ট, একটা হচ্ছে গ্রুপ টেস্ট। আবার মেটেরিয়াল কী কী ব্যবহার করলাম তার উপর বেস করে আরও দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভার্বাল টেস্ট, একটা হচ্ছে নন ভার্বাল টেস্ট। তো এইগুলোতে কিন্তু প্রশ্ন হয়। কীভাবে প্রশ্ন হয় সেটা আমরা এবার দেখে নিচ্ছি। তো এখন মনে রাখবেন যে ইন্টেলিজেন্ট টেস্ট বা বুদ্ধিমত্তার পরীক্ষাকে আমরা মেথডের উপর বেস করে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টেস্ট, একটা হচ্ছে গ্রুপ টেস্ট। ইন্ডিভিজুয়াল টেস্ট, গ্রুপ টেস্ট। আবার মেটেরিয়াল কী কী ইউজ করলাম তার উপর বেস করে আমরা আরও দুটো ভাগে ভাগ করতে পারি। ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট, একটা হচ্ছে নন ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট। তো আমাদের কাছ থেকে যারা নোট নিয়েছেন তারা কিন্তু এইসব বিষয়গুলো ইন ডিটেইল সেখানে দেয়া রয়েছে, এবং যেগুলো পড়লে অনায়াসে কিন্তু পরীক্ষায় আনসারগুলো আপনারা করে নিতে পারবেন। তো যেটা বলছিলাম যে ইন্ডিভিজুয়াল টেস্ট, তো ইন্ডিভিজুয়াল টেস্টকে আবার আমরা আরও দুটো ভাগে ভাগ করতে পারি। যেটা হচ্ছে কি এখানে যে চার্ট থেকে যদি আমরা দেখি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টেস্ট আবার হতে পারে ভার্বাল, ইন্ডিভিজুয়াল টেস্ট আবার হতে পারে নন ভার্বাল। ওকে, সেম একই রকমভাবে গ্রুপ টেস্টটাও হতে পারে একটা ভার্বাল, একটা হতে পারে নন ভার্বাল। তার মানে সেটাকে আমি চারটা ভাগে ভাগ করতে পারি। ইন্ডিভিজুয়াল ভার্বাল, ইন্ডিভিজুয়াল নন ভার্বাল, গ্রুপ ভার্বাল, গ্রুপ নন ভার্বাল, এই চারটা ভাগে আমরা ভাগ করতে পারি। এবং এখন বিষয়টা হচ্ছে গিয়ে এই যে চারটা ক্যাটাগরি আমরা করলাম, কোন ক্যাটাগরিতে কোন টেস্ট পড়ে সেটা দেখে নিতে হবে। প্রথমে আমরা দেখে নিচ্ছি মৌখিক ব্যক্তিগত বুদ্ধিমত্তার পরীক্ষা, যেটা হচ্ছে মৌখিক ব্যক্তিগত বুদ্ধিমত্তার পরীক্ষা। তো এখানে ব্যক্তিগত মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল টেস্ট, মৌখিক মানে হচ্ছে ভার্বাল। তো ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট যেটা রয়েছে সেটা, তো ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট কী কী রয়েছে সেখানে লিস্টে রয়েছে। দেখুন যে ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট হচ্ছে বিনেট সাইমন, স্ট্যানফোর্ড বিনেট, টারমান মেরিল, স্ট্যানফোর্ড বিনেট স্কেল, পিন্টার পিটারসন পারফরমেন্স স্কেল, মিনেসোটা প্রি স্কুল টেস্ট, গুড এনাফের একটা রয়েছে গুড এনাফের ড্রয়িং টেস্ট, এইগুলো। তারপর হচ্ছে পুটিয়াস মেজ টেস্ট। এইগুলো হচ্ছে ভার্বাল ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্ট টেস্ট। তো এগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে ইন্টেলিজেন্ট টেস্ট। কিছু পর আরও যেটা পাবেন সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। সেগুলো ভালোভাবে দেখতে হবে, এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন হয়। তো এখন হচ্ছে ইন্ডিভিজুয়াল ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট কোনগুলো সেগুলোর নাম মনে রাখবেন। বিনেট সাইমন, স্ট্যানফোর্ড বিনেট পরীক্ষা, তারপর হচ্ছে টারমান মেরিল রিভিশন, এইগুলো থাকে। তারপর হচ্ছে যে এই যে এখানে রয়েছে মিনেসোটা প্রি স্কুল টেস্ট। এই চারটা নাম থেকেই প্রশ্ন হয়। সেগুলো হচ্ছে ভার্বাল ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্ট টেস্ট। ওকে, আচ্ছা। তারপর আমরা যদি দেখি যে আরেকটা টেস্ট রয়েছে যেটা হচ্ছে হুইসলার ভিলেভো ইন্টেলিজেন্ট টেস্ট বা WAIS, হুইসলার ভিলেভো ইন্টেলিজেন্ট টেস্ট। সেটা হচ্ছে মৌখিক এবং অমৌখিক দুটোই সেখানে হয়। এখন এমনও প্রশ্ন হতে পারে যে নিচের কোন টেস্টটি ভার্বাল অ্যাজ ওয়েল অ্যাজ নন ভার্বাল।
ভার্বাল এজ ওয়েল এজ নন ভার্বাল কোনটা? তাহলে এটা হবে WAIS, সেটা হচ্ছে ভার্বাল এজ ওয়েল এজ নন ভার্বাল, মানে মৌখিক আবার অমৌখিকও রয়েছে। তো আমরা ইন্ডিভিজুয়াল টেস্টগুলো দেখলাম। এখন যদি আমরা দেখি যে গ্রুপ টেস্ট কি কি রয়েছে, দেখুন যে গ্রুপ টেস্টও কিন্তু সেখানে রয়েছে। তো গ্রুপ টেস্টের মধ্যে রয়েছে আবার ভার্বাল গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্ট, আবার রয়েছে নন ভার্বাল গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্ট। তো ভার্বাল গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্ট কি কি রয়েছে? আর্মি আলফা, আর্মি জেনারেল, টারমান, ম্যাকনামার। তো খুব বেশি দরকার যেটা হচ্ছে আর্মি আলফা টেস্ট, এটা কিন্তু খুব হাইলাইটেড নামটা। আর্মি আলফা টেস্ট কি? আর্মি আলফা টেস্ট হচ্ছে কি ভার্বাল গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্ট। এটা ভার্বাল, আবার সেটা কিন্তু গ্রুপ, এটা কিন্তু মানে হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল টেস্ট না। ভার্বাল গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্ট হচ্ছে আর্মি আলফা টেস্ট, আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট, এইগুলো। এবার যদি আমরা দেখি যে নন ভার্বাল গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্ট, সেটা কিন্তু ত্রিপুরা টেট 2 পরীক্ষায় 2022-এ এসেছিল। নন ভার্বাল গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্ট সেটা হচ্ছে আর্মি বিটা টেস্ট। তো এখানে আর্মি দিয়ে কিন্তু দুটো আছে, দেখুন যে আর্মি বিটা টেস্ট, আর্মি বিটা যেটা সেটা হচ্ছে নন ভার্বাল, আর আর্মি আলফা টেস্ট যেটা সেটা হচ্ছে ভার্বাল গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্ট। এই কথাগুলো মনে রাখবেন। তো আরও কিছু টেস্টের নাম রয়েছে, সেগুলো সবগুলো দরকার নেই, আমাদের আর্মি আলফা বিটা সেগুলো ভালো করে দেখলেই হয়ে যাচ্ছে। আরও কিছু রয়েছে যেমন সৃজনশীলতার পরীক্ষা। তো সৃজনশীলতার পরীক্ষার মধ্যে কী কী সেখানে রয়েছে দেখুন যে বিলফোর্ড ডাইভারজেন্ট থিঙ্কিং ইনস্ট্রুমেন্ট, রিমোট অ্যাসোসিয়েশন টেস্ট, মেয়ার অ্যান্ড ম্যাকক্লো দ্বারা সৃজনশীলতার পরীক্ষা, এইগুলো তো এগুলো খুব বেশি একটা দরকার নেই। তারপর যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে আমরা দেখলাম যে বিখ্যাত মনোবিদের উক্তিগুলো তুলে দেওয়া হয়, একটা লাইন তুলে দেওয়া হয়, বলা হবে যে সেটা কে বলেছেন, অপশন দিয়ে দেওয়া হয়। তো এখানে কিছু লাইন রয়েছে, নোটসের মধ্যে কিন্তু আরও অনেকগুলো লাইন এভাবে রয়েছে আমাদের নোটসে। এখানে কিছু স্পেসিমেন হিসেবে কিছু দেয়া হলো, যেমন হচ্ছে শিক্ষা হলো অভিজ্ঞতার মাধ্যমে আচরণের পরিবর্তন, সেটা কে বলেছিলেন? সেটা গেটস অ্যান্ড আদার্স বলেছিলেন। হ্যাঁ, এইগুলো কিন্তু দেখে রাখতে হবে। তারপর হচ্ছে বিগত যে পরীক্ষায় দেখা গেল যে মনোবিজ্ঞানীদের উপর প্রশ্ন এসেছিল যে ওদের বাড়ি কোথায় বা ওদের পুরো নাম কি, ওনারা কি কি বিষয় নিয়ে কাজ করছেন সেগুলো। তো সেগুলো ডিটেল সেখানে আমাদের নোটসের মধ্যে দেওয়া রয়েছে, চাইলে সেটা কিন্তু আমাদের অনলাইন স্টোর থেকেও পেয়ে যেতে পারেন। সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, সবগুলোর স্পেসিমেন স্ক্রিনশটও কিন্তু দেওয়া রয়েছে সেখানে, চাইলে নোটের ভেতরে কী কী রয়েছে না রয়েছে সেটাও দেখে কিন্তু চাইলে সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। টেট 2 এবং টেট 1 পরীক্ষার আপডেটেড নোট, আমাদের আগের নোট ছিল, এখন নতুনভাবে আপডেটেড নোট তৈরি করা হয়েছে, এবং সিডিপি যেটা করা হয়েছে সেটা আমি বলবো এরকম নোট অন্য কোথাও হয়তো বা পাবেন না আপনারা, তো চাইলে সেটা ট্রাই করে দেখতে পারেন। নেক্সট হচ্ছে যে মনোবিজ্ঞানীদের পরিচয়টা অবশ্যই সেগুলো জানতে হবে। যেমন বাংলার ক্ষেত্রে আমরা যেমন কবি সাহিত্যিকের পরিচয়টা জানি, তেমনই কিন্তু সিডিপির ক্ষেত্রে মনোবিদদের পরিচয়টা ভালো করে জানতে হবে। যেমন আমরা ওই যে জিন পিয়াজে দেখি, তাহলে জো পিয়াজের পুরো নাম হচ্ছে জো উইলিয়াম ফ্রিটজ পিয়াজে, জিন উইলিয়াম ফ্রিটজ পিয়াজে। ওনার জন্ম হচ্ছে 9 আগস্ট 1896 এবং মৃত্যু হচ্ছে 16 সেপ্টেম্বর 1980। উনি ছিলেন সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী এবং দার্শনিক, সুইস মনোবিদ। তিনি একজন জীবন বিজ্ঞানী হিসেবে তার কর্মজীবনের শুরু করেছিলেন। সেটা সাইজটা ছোট করে নিতে হবে। এটা সাইজ ছোট করে নিতে হবে 5, এখন ঠিক আছে, ওকে। তো তারপর হচ্ছে জো পিয়াজে জ্ঞানমূলক বিকাশ সাধনের অর্থ গবেষণা বা জেনেটিক এপিস্টেমোলজি অফ জিন পিয়াজে এর জন্য বিখ্যাত। তো সেটা থেকেও প্রশ্ন হয়। জো পিয়াজে একটি নতুন বস্তুকে পুরাতন স্কিমার মধ্যে স্থান দেওয়ার নাম দিয়েছিলেন আত্মীকরণ। তো এখানে আত্মীকরণ এবং অন্তর্ভুক্তিকরণ বা অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন দুইটা জিনিস রয়েছে, সেটা ভালো করে দেখে নেবেন।
যে একটি নতুন বস্তুকে পুরাতন স্কিমার মধ্যে স্থান দেয়াকে বলা হচ্ছে কি অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। কিন্তু যখন পুরানো স্কিমার সঙ্গে কোনো বস্তুকে জুড়ে দিতে না পারলে শিশুর মধ্যে যদি নতুন স্কিমা তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাকোমোডেশন। সেগুলো ডিটেল আলোচনা করতে হবে। এখানে তো আমরা এই থিওরিগুলো আলোচনা করছি না, এখানে হচ্ছে গিয়ে মোটর যা পেঁয়াজি সম্বন্ধে কিছু জিনিস জানছি, তো জাস্ট এগুলো জেনে রাখবেন। সেগুলো ইন ডিটেল কিন্তু দেওয়া রয়েছে নোটসের মধ্যে। তারপর যদি আমরা ভাইগোটস্কিতে যাই, ভাইগোটস্কির পুরো নাম কি? লেভ সেমিওনোভিচ ভাইগোটস্কি। উনি ছিলেন রাশিয়ান বেলারুশিয়ান অর্থাৎ সোভিয়েত মনোবিজ্ঞানী ছিলেন উনি, লেভ ভাইগোটস্কি। ওনার জীবনকাল হচ্ছে 17 নভেম্বর 1896 থেকে 11 জুন 1934। তো উনি কিন্তু প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন বা জেডপিডি এর ধারণা প্রবর্তন করেছিলেন। এবং জেডপিডি কি? জেডপিডি হচ্ছে একটা স্টুডেন্ট যতটুকু জানতে পারলো এবং অন্যজনের সাহায্য নিয়ে আরও যতটুকু জানলো, তার যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে জেডপিডি। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে কুহলবার্গ। কুহলবার্গের সম্পূর্ণ নাম হচ্ছে লরেন্স কুহলবার্গ। উনি একজন আমেরিকান মনোবিজ্ঞানী ছিলেন। নৈতিক বিকাশের পর্যায়গুলি তথ্যের জন্য উনি সর্বাধিক পরিচিত হয়েছিলেন। তারপর যদি আমরা পেভলভ দেখি, তো ওনার নাম হচ্ছে ইভান পেট্রোভিচ পেভলভ। উনি রাশিয়ান এবং সোভিয়েত পরীক্ষামূলক নিউরোলজিস্ট এবং ফিজিওলজিস্ট। কুকুরের সাথে তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্লাসিক্যাল কন্ডিশনিং আবিষ্কার করেন। পেভলভ 1904 সালে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কারে ভূষিত হন। স্কিনারের সম্পূর্ণ নাম হচ্ছে বুরহাস ফ্রেডরিক স্কিনার। আমেরিকান মনোবিজ্ঞানী, আচরণবিদ এবং উদ্ভাবক, সামাজিক দার্শনিক ছিলেন। স্কিনার আচরণের পরীক্ষামূলক বিশ্লেষণ প্রতিষ্ঠা করেন। অপারেন্ট কন্ডিশন এই তথ্য উনি আবিষ্কার করেছিলেন। তারপর হচ্ছে থর্নডাইক। যদি আমরা দেখি থর্নডাইকের সম্পূর্ণ নাম হচ্ছে এডওয়ার্ড লি থর্নডাইক, একজন আমেরিকান মনোবিজ্ঞানী যিনি তার প্রায় পুরো কর্মজীবন টিচার্স কলেজ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছিলেন। নেক্সট যদি আমরা দেখি হচ্ছে ওয়াটসনের সম্পূর্ণ নাম হচ্ছে জন ব্রডাস ওয়াটসন। জীবনকাল দেখে নেবেন। তো ওয়াটসন কি জন্য বিখ্যাত? সেটা হচ্ছে সাইন্টিফিক থিওরি অফ বিহেভিয়ারিজম এর জন্য জনপ্রিয় হয়েছিলেন। ওকে, আমরা ইন্টেলিজেন্ট টেস্ট দেখলাম, এবার আমরা পার্সোনালিটি অ্যাসেসমেন্ট দেখে নেব। একটু আগে ইন্টেলিজেন্ট টেস্ট আমরা দেখলাম, এখন পার্সোনালিটি অ্যাসেসমেন্ট আমরা দেখে নিচ্ছি। এবং এই সবগুলো কম্পাইল নোট চাইলে কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো পার্সোনালিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা দুটো ক্যাটাগরি পাবো। দুটো ক্যাটাগরি পাবো, এক হচ্ছে প্রজেক্টিভ আর একটা হচ্ছে নন প্রজেক্টিভ। তো পার্সোনালিটি অ্যাসেসমেন্টের মধ্যে প্রজেক্টিভ কোনগুলো সেগুলোর নাম মনে রাখতে হবে। রর্সচে ইনক্লক টেস্ট, তো হচ্ছে হোলজম্যান ইনক্লক টেস্ট, নেক্সট হচ্ছে গিয়ে থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, ড্র এ পারসন টেস্ট, অ্যানিম্যাল মেটাফর টেস্ট, তারপর হচ্ছে সায়েন্স কমপ্লিশন টেস্ট, পিকচার অ্যারেঞ্জমেন্ট টেস্ট, ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, তারপর হচ্ছে গ্রাফোলজি। এগুলো হচ্ছে প্রজেক্টিভ। আর এখন আমরা দেখব নন প্রজেক্টিভ। তার আগে আমরা প্রজেক্টিভ সম্বন্ধে একটা জিনিস বলে যাই। প্রজেক্টিভ টেস্টগুলো বিশেষ করে এই যে দুটো নাম, রর্সচে ইনক্লক টেস্ট এবং হচ্ছে হোলজম্যান ইনক্লক টেস্ট, থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, এগুলোর নাম মনে রাখবেন। সেগুলো হচ্ছে প্রজেক্টিভ টেস্ট। এবার আমরা দেখব নন প্রজেক্টিভ টেস্ট। নন প্রজেক্টিভ টেস্টের মধ্যে রয়েছে অবজারভেশন বা পর্যবেক্ষণ, কোয়েশ্চেনার বা প্রশ্নপত্র, ব্যক্তিত্ব যায় বা পার্সোনালিটি, ইনভেন্টরি সাক্ষাৎকার বা ইন্টারভিউ, সোশিওমেট্রি কৌশল এটসেট্রা। এগুলো হচ্ছে নন প্রজেক্টিভ পার্সোনালিটি অ্যাসেসমেন্ট। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার যদি আমরা কিছু শিক্ষা বিজ্ঞানের কিছু ব্যুৎপত্তিগত শব্দ আমরা দেখি, এমন করেও কিন্তু প্রশ্ন হয়, বিগত দিনে এমন প্রশ্ন হয়েছে, আপনারা চাইলে দেখতে পারবেন যে একটা শব্দ দিয়ে দিল যে দিস ওয়ার্ড ডেরাইভ ফ্রম হুইচ ওয়ার্ড, এমন করে দিয়ে দেওয়া হয়। তো কিছু ইম্পর্টেন্ট যে শব্দগুলো পরীক্ষায় আসার মতো রয়েছে, দেখুন যে অ্যাডলেসেন্স শব্দটি এসছে লাতিন শব্দ অ্যাডুলস্কেয়ার থেকে।
যার অর্থ হচ্ছে পরিপক্ক হওয়া বা বড় হওয়া। তো এটা মনে রাখবেন। এমন হতে পারে যে অ্যাডোলেসেন্স শব্দটি এসছে ড্যাশ শব্দ থেকে, দিয়ে দিতে পারে যে লাতিন শব্দ, হ্যাঁ, তারপর দিয়ে দিতে পারে ব্রিটিশ শব্দ, দিতে পারে ইংলিশ শব্দ, দিতে পারে ফরাসি শব্দ থেকে, তাহলে এক্ষেত্রে হবে লাতিন শব্দ। আবার এমনও হতে পারে যে অ্যাডোলেসেন্স শব্দটি এসছে লাতিন শব্দ বলে অপশন দিবে অ্যাডুলস্কেয়ার, অ্যাডোলেসেন্স, অ্যাডলুসেন্ট, অ্যাডুলসিয়ার, এমন করে অনেকগুলো অপশন থাকবে। তো সেটা বেস্ট যেটা মনে রাখতে হবে যে অ্যাডোলেসেন্স মানে হচ্ছে লাতিন ওয়ার্ড, সেটাও মনে রাখতে হবে, এবং লাতিন ওয়ার্ডটা কী ছিল, অ্যাডুলস্কেয়ার, এটাও মনে রাখতে হবে। তার অর্থটা কি, পরিপক্ক হওয়া বা বড় হওয়া, সেটা মনে রাখতে হবে। তো অ্যাডোলেসেন্স শব্দটি এসছে লাতিন শব্দ অ্যাডুলস্কেয়ার থেকে, যার অর্থ হচ্ছে বড় হওয়া। নেক্সট যদি আমরা দেখি মোটিভেশন, মোটিভেশন শব্দটি এসছে লাতিন ওয়ার্ড মোভেরে থেকে, যার অর্থ হচ্ছে সরানো। তো হচ্ছে এডুকেশন, এডুকেশন শব্দটি এসছে লাতিন ওয়ার্ড এডুকেয়ার থেকে, যার অর্থ হচ্ছে টু ব্রিঙ্গিং আপ অ্যান এডুকেয়ার, মিনিং টু ব্রিং ফোর্থ, অর্থাৎ হচ্ছে উপরে আনা বা উত্থান করা, সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে আক্ষরিক অর্থে এডুকেশনটা। তারপর হচ্ছে পেডাগোজি, পেডাগোজি সেটা হচ্ছে গ্রিক শব্দ। আগের সবগুলো কিন্তু আমরা পেয়েছিলাম লাতিন শব্দ, এবার পেডাগোজি যে শব্দটা সেটা কিন্তু লাতিন শব্দ নয়, পেডাগোজিটা হচ্ছে গ্রিক শব্দ পেডা গগস। পেডা মতলব মানে হচ্ছে চাইল্ড এবং গগস হচ্ছে লিডার, এগুলো থেকে এসছে। নেক্সট যদি আমরা দেখি তাহলে হচ্ছে ইমোশন, ইমোশন কামস ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড এমোভার, এমোভার থেকে এসছে, যার অর্থ হচ্ছে আন্দোলন করা। তারপর হচ্ছে দ্য ওয়ার্ড টিচিং, টিচিং কামস ফ্রম ওল্ড ইংলিশ ওয়ার্ড টিকন, টিসন, এটা উচ্চারণ ঠিকঠাক মতো করা যাবে না, এই যে ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড থেকে এসছে, টিচিংটা এসছে ইংলিশ ওয়ার্ড থেকে। টিচিং শব্দটি এসছে পুরাতন ইংরেজি শব্দ, এই যে শব্দটা টিকন, যার অর্থ এখানে উপস্থাপন করা, নির্দেশ করে। ওকে, তো হচ্ছে কগনিশন, কগনিশন এসছে লাতিন ওয়ার্ড কগনোস্কেয়ার থেকে, যার অর্থ হচ্ছে জানা বা জেনে আসা। নেক্সট হচ্ছে পার্সোনালিটি, পার্সোনালিটি এসছে লাতিন ওয়ার্ড পার্সোনা থেকে। ওকে, জেন্ডার শব্দটি এসছে, জেন্ডার শব্দটি এসছে লাতিন ওয়ার্ড জেনাস থেকে। তো এগুলো দেখে রাখতে হবে, প্রয়োজন আছে এগুলো। নেক্সট যদি আমরা দেখি আর হচ্ছে জেন্ডার রয়েছে, তারপর রয়েছে ডেভেলপমেন্ট, সেটা কি শব্দ থেকে এসছে, চাইল্ডহুড সেটা কোন শব্দ থেকে এসছে, সোশিয়ালাইজেশন কোন শব্দ থেকে এসছে, ম্যাচুরেশন কোন শব্দ থেকে এসছে, সেগুলো কিন্তু ভালো করে দেখে রাখবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের আপডেট। যে নোটসটা আমি সামান্য অংশ কিছু দেখালাম, সেটা চাইলে সম্পূর্ণ নোট আপনি কালেক্ট করে নিতে পারেন, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি যাচাই করে প্রয়োজনে আপনি সেটা নিতে পারেন। তো আজকের মতো এখানে রাখছি, পরবর্তী অন্য টপিক নিয়ে অবশ্যই আবার সাহায্য করতে ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SMTN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।